আসসালামু আলাইকুম। গ্রিন টাচ টেক ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব কভার পেজ তৈরি করা হয়। থাম্বনেইল অথবা ইউটিউব চ্যানেলের যেই কভার পেজ সেটা কিন্তু তৈরি করতে আমাদের ফটোশপের প্রয়োজন হয় অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যারা বিগিনার লেভেলের ইউটিউবার যারা শুরু করতে চাচ্ছেন কিংবা শুরু করেছেন তাদের জন্যে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ইউটিউব চ্যানেলের যেই কভার পেজ সেটা কীভাবে ব্যানার তৈরি করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো খুবই কম সময়ের মধ্যে এবং খুব সহজে। সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আমি এখানে একটা অলরেডি ওপেন করে রাখা হয়েছে। আপনি এখান থেকে জয়েন দ্য ক্লাসে ক্লিক করবেন। তো বন্ধুরা, আরেকটা কথা জেনে রাখা ভালো যে আপনার ইউটিউবের থাম্বনেল এবং ইউটিউবের যেই কভার ব্যানারটা সেটা যদি যত সুন্দর হয় আপনার চ্যানেলটা কিন্তু দেখতে খুব সুন্দর মনে হবে এবং যারা ভিজিট করবে আপনার চ্যানেলটা তারা দেখেও কিন্তু। তো বন্ধুরা, আমরা এখন দেখাবো আমাদের এই ক্যানভা প্রোতে আমরা অলরেডি এসে গেছি। ক্যানভা প্রোতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে যে কোনো আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার পেজ, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডইন ব্যানার থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল আর্ট মেক করব, সেহেতু আমরা ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অসংখ্য ফ্রিতে অনেকগুলো টেমপ্লেট কিন্তু শো করেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট বেছে নিতে পারেন। তো অনেকগুলা কিন্তু এখানে ফ্রিতে আপনি পাচ্ছেন। তো আমি যেহেতু এই টেমপ্লেটটা আমার পছন্দ, সেহেতু আমি এই টেমপ্লেটটাকেই চয়েস করব। চয়েস করার পরে কাস্টমাইজ টেমপ্লেটে আমরা ক্লিক করব। হ্যাঁ, আমরা চলে এসেছি। আপনি চাইলে এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা আমরা এখানে দিয়ে দেব। আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার চ্যানেলের নাম এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনি চাইলে এই লেখাটাও কিন্তু ছোট বড় করতে পারবেন এবং মুভ করতে পারবেন। আবার আপনি চাইলে এটা ব্ল্যাঙ্ক পেজেও কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইনটা করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের লেখাটাকে আমরা আরেকটু বড় করে দেব। বড় করার জন্য এখানে যে প্লাস মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি মাইনাস দিলে ছোট হবে, প্লাস দিলে কিন্তু আপনার লেখাটা বড় হবে। তো আপনি আমার লেখাটাকে এভাবে টেনে সুন্দর করে এক লাইনের মধ্যে দিয়ে দিবেন। এখন বন্ধুরা, আমার যে এই ডিজাইনটা আমাকে করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আপনি এই ডিজাইনটা করতে আপনাকে অনেক সময় লাগবে। সুতরাং এখানে যেহেতু টেমপ্লেটগুলা ফ্রিতে দিয়ে দিয়ে থাকে এবং সেগুলো অটোমেটিক করা আছে, রিসার্চ করা আছে, কনভার্ট আপনি ইউটিউবে শুধু এখান থেকে সেভ দেওয়ার পরে আপনি আপনার ইউটিউবে কভার পেজে কিন্তু অটোমেটিকলি দিয়ে দিতে পারবেন, কারণ ওইগুলা ওইভাবে রিসার্চ করাই কিন্তু এখানে কনভার্ট করা আছে। তো বন্ধুরা, আমরা এই ছবিটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো আর এই ছবিটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা এখানে আমাদের ছবিটা এখানে আমার চ্যানেলের যেই লোগোটা আছে সেই লোগোটাও দিতে পারেন। আপনি চাইলে আপনার ছবিটাকেও এখানে দিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখানে আপলোড অপশনে যাব। আপলোডে যাওয়ার পরে আমাদের এই যে পেজের যে লোগোটা সেইটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ওটা অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে গেছে। আপনি চাইলে আপনার লোগোটাকে আরও সুন্দর করতে পারেন। এভাবে আপনি এটাকেও আপনি এভাবে চাপা দিতে পারেন। এটাকে আপনি চাপা দিতে পারেন আর আপনার এই লোগোটাকে আপনি এভাবে দিতে পারেন। আপনি যদি চান যে না, আমার লোগোটা দেব না, আমি আমার একটা ছবি এখানে দেব, আপনি আপনি সেটাও পারবেন। আপনার এখান থেকে যে কোনো একটা ছবি আপনি নিয়ে আসবেন। আমি আমার একটা ছবি দেখাচ্ছি, আমার এই ছবিটা দেখাচ্ছি। আমি আমি আমার চ্যানেল যেই কভারটাকে আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে আমি এখানে এসে শুধু ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিকলি কিন্তু আমার সেই ছবিটাকে নিয়ে নিয়েছে এবং আমি চাইলে আমার ছবিটাকেও আমি এখন রিসাইজ করতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই সুন্দর হয়েছে। তো আপনি চাইলে আপনারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে একটা কভার ব্যানার কিন্তু অটোমেটিকলি হয়ে গেল। আমি এখন সেভ করব।
আপনি এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এই যে টেক্সট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে অনেকগুলা এখানে ক্লিক করে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। আপনার যদি কোনো প্রয়োজন হয় যে আপনি আরও কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখতে পারেন, অথবা আপনার যদি চ্যানেল নামটি যদি আপনি আবারও এখানে লিখে দিতে চান আপনি পারবেন। এবং আমি পেস্ট করে দিলাম, এবং লেখাটাকে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই সেটাও আপনি পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার লেখাটা কি কালার দিতে আপনি ইচ্ছুক, যদি আপনি এই কালারটা দিয়ে এখানে ক্লিক করেন, আপনার লেখাটা দেখেন কালার হয়ে গেছে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি যে কোনো কালার, ডিফল্ট অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার ফন্টটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে অসংখ্য ফন্ট এখানে দেওয়া আছে, আপনি এই ফন্টটাও ইউজ করতে পারেন, এইটাও ইউজ করতে পারেন। আপনি যেটা ভালো লাগে আপনার কাছে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমার কাছে এই ফন্টটা ভালো লেগেছে, আমি এই ফন্টটা ইউজ করি। আপনি আপনার চয়েস মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের ব্যানারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমার এটা সেভ করব, এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে পিএনজিতে ডিফল্ট দেওয়া আছে, আমি অবশ্যই জেপিজিতে কনভার্ট করব। জেপিজি দিনে ডাউনলোড করার জন্য কিছু সময় আপনাকে অপেক্ষা করা লাগতে পারে। তো আমরা কিছু সময় অপেক্ষা করি, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের আউটপুট, আমরা এতক্ষণ কাজ করেছি, আমাদের সেই ব্যানারটা কেমন হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ঠিক চ্যানেলটার জন্য যে ব্যানারটা আমরা মেক করেছি, কভারটা আমাদের এরকম হয়েছে। আপনি এখন এটাকে কপি করে নিয়ে আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।